নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয় শিব চতুর্দশী ব্রত। শিব চতুর্দশী ব্রত সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত জাগ্রত ব্রত। বলা হয় সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত শিবব্রত। শিবরাত্রি নাম থেকে বোঝা যায় রাত্রিবেলা পালিত হয় এবং রাত্রি 4 প্রহরে 4 বার মহাদেবের পুজো করা হয়। প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করানো হয় শিবলিঙ্গকে, দ্বিতীয় প্রহরে দধি দিয়ে, তৃতীয় প্রহরে ঘৃত দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দ্বারা স্নান করানো হয়। আজকের পর্বে আমরা জানব শিবরাত্রি ব্রতের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অর্থাৎ 4 প্রহরে স্নান মন্ত্র কি এবং অর্ঘ্য মন্ত্র কি। আসুন জেনে নেওয়া যাক কিভাবে শিবরাত্রি ব্রতে আমরা প্রত্যেক প্রহরে মন্ত্রপাঠ করব এবং কিভাবে পুজো করব। শিবরাত্রি ব্রতের আগের দিনে হবিষ্যান্ন গ্রহণ করতে হয় এবং পুজোর দিনে উপবাসী থেকে রাত্রিবেলা শুদ্ধ বস্ত্র পরিধান করে পূর্ব দিকে বসে যথারীতি আচমন, বিষ্ণু স্মরণপূর্বক স্বস্তি বাচন, শতসূক্ত, সূর্য, সোম ইত্যাদি পাঠ করে সংকল্প করতে হয়। তারপরে গণেশাদি পূজাপূর্বক যথাসাধ্য উপাচার দ্বারা শিবের পূজা করতে হয়। প্রথম প্রহরে মহাদেবকে দুধ দিয়ে স্নান করানো হয়। বলতে হয় ইদং স্নানিয়ং দুগ্ধং ওং হোং ঈশানায় নম। এই মন্ত্র স্নান মন্ত্র দুধ দিয়ে। এরপরে মহাদেবকে অর্ঘ্য দেবার সময় বলতে হয় অর্ঘ্য মন্ত্র প্রথম প্রহরের ওম শিবরাত্রি ব্রতং দেব পূজা জপ পরায়ণ করমি বিধি বদ দত্তং গৃহান্নার্ঘং মহেশ্বর। দ্বিতীয় প্রহরে দধি দিয়ে শিবলিঙ্গকে স্নান করানোর সময় যে মন্ত্র বলতে হয় সেটি হল ইদং স্নানিয়ং দধি ওং হোং অঘরায় নম। দ্বিতীয় প্রহরের অর্ঘ্যদান মন্ত্র হল ওম নমঃ শিবায় শান্তায় সর্বপাপ হরায় চ শিবরাত্রৌ দদামর্ঘং প্রদীদ উমায় সহ। তৃতীয় প্রহরে ঘৃত অর্থাৎ ঘি দিয়ে স্নান করাতে হয় শিবলিঙ্গকে। মন্ত্র হল ইদং স্নানিয়ং ঘৃতং ওং হোং বামদেবায় নম। তৃতীয় প্রহরের অর্ঘ্য মন্ত্র হল ওং দুঃখ দারিদ্র শোকেন দগ্ধহরং পার্বতী প্রিয় শিবরাত্র দদামর্ঘং উমাকান্ত গৃহানমে। চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করানোর সময় যে মন্ত্র বলতে হয় সেটি হল ইদং স্নানিয়ং মধু ওং হোং সদ্যজাতায় নম। অর্ঘ্য মন্ত্র হল চতুর্থ প্রহরের। মহাদেবকে অর্ঘ্যদানের সময় এই মন্ত্র বলবেন ওং ময়া কৃতান্ন নেকানি পাপানি হর শঙ্কর শিবরাত্র দদামর্ঘং উমাকান্ত গৃহানমে। শিবরাত্রি ব্রতের নিষিদ্ধ বস্তু হল করতাল। শিবরাত্রিতে করতাল বাজাতে নেই বা শিব পূজাতে করতাল নিষিদ্ধ। এছাড়াও শিব পূজাতে শঙ্খ বাজাতে নেই এবং মহাদেবকে তুলসী পাতা নিবেদন করবেন না। মহাশিবরাত্রি ব্রতের পরের দিনে অর্থাৎ রাত্রিবেলা 4 প্রহরে শিব পুজো করার পরে ব্রতের পরের দিনে করতে হয় পারণ। বলা হয় যে কোনো ব্রতের মতো শিবব্রতেতেও পারণ সম্পন্ন না করলে পুজো সম্পন্ন হয় না। ব্রতের পরের দিন স্নান করে নিত্য কর্ম আদি সমাপন করে শিব পূজা সমাপন পূর্বক যথাশক্তি ব্রাহ্মণ ভোজন করিয়ে এবং সাধ্যমতো দক্ষিণা দিয়ে নিজে পারণ করবেন। এই পারণের মন্ত্র আপনাদের জন্য ওম সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। ওম সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর
প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। ওম সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। বন্দিলাম গণপতি পার্বতী নন্দন যাহার কৃপায় সর্ববিঘ্ন বিনাশন। ব্রহ্মলোকে বন্দিলাম দেব প্রজাপতি অন্তঃপর বন্দিলাম দেবী সরস্বতী। নারায়ণে বন্দিলাম বৈকুণ্ঠ ধামেতে শঙ্খ চক্র গদাপদ্ম যার চারি হাতে। ভক্তিভাবে বন্দিলাম দেবী কমলারে যাহার কৃপায় সুখী হয় সর্বনরে। বন্দিলাম মহেশ্বরে কৈলাস পর্বতে বন্দিলাম পার্বতীরে ভক্তিযুত চিতে। নীলাচলে জগন্নাথে বন্দি ভক্তি ভরে কলিতীর্থ কালীঘাটে বন্দি কালিকারে। রাসেশ্বরী শ্রীরাধারে বন্দি বৃন্দাবনে বন্দিলাম শ্যামচাঁদে ভক্তিযুত মনে। তারাপীঠে বন্দিলাম শ্রীদেবী তারারে 51 পীঠে দেবী বন্দি জোড়ো করে। অষ্টবসু নবগ্রহ 10 দিকপাল বন্দিলাম সদাশিব পরম দয়াল। ব্রাহ্মণ বৈষ্ণবগণে করিনু বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। সবার অগ্রেতে বন্দি শ্রী গুরু চরণে যাহা হইতে হয় সর্ব অভীষ্ট পূরণ। অতঃপর বন্দিলাম পিতা ও মাতারে যাদের কৃপায় জন্ম এই মর্তপুরে। পিতা ও মাতার মতো গুরু কেহ নাই ত্রিজগতে এই কথা মনে রেখো ভাই। বারবার প্রণমী শিব দুর্গার চরণ শক্তিপদ বন্দনা করিল সমাপন।